ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون صدق الله مولانا العظيم সূরা আরাফের 189 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তিলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত কয়েক মজলিসে কিছু আলোচনা হয়েছিল। প্রথম আয়াতে স্বামী স্ত্রী সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। জগতের প্রথম স্বামী আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম এবং প্রথম স্ত্রী আমাদের আদি মাতা হযরত হাওয়া। এই দুজনের কথা তুলে ধরে বুঝাইতে চাইলেন স্ত্রীকে স্বামীর বুকের বাম পাঁজরের নরম হাড় দিয়ে সৃষ্টি করার মূল রহস্য, যাতে স্বামী স্ত্রীর কাছে আসলে শান্তি পায়, একে অপরের শান্তির উপকরণ হবে। এক বস্তু যদি এক জায়গায় থাকে আরেক বস্তু ঘোরাফেরা করে, দুজনের মিলতে সুবিধা। যে ঘোরাফেরা করে সে ওখানে আসবে, যে বস্তু এক জায়গায় থাকে সহজে সাক্ষাৎ হবে, একসাথে থাকা হবে। উভয়জন যদি ঘুরে সাক্ষাৎ পাওয়া বড় কঠিন। আমি আপনি দুজন মানুষ, দুইজন সব সময় একসাথে থাকলে তো সাক্ষাৎ আছেই। দুইজন এক জায়গায় থাকি না, দুইজন দুই জায়গায় থাকি। উভয়জন সব সময় ঘুরায় আছে, কোনো জায়গায় স্থির নেই। এখন সাক্ষাৎ পাওয়া বড় কঠিন। আপনি যেখানে আছেন শুনলাম, গেলাম, আপনি আরেক জায়গায় চলে গেছেন। আর যদি একজন এক জায়গায় স্থির থাকে, আরেকজন ঘুরে, তাহলে সাক্ষাৎ পাওয়া সহজ। যে স্থির থাকে এর কাছে যে ঘুরে সে আসলে সাক্ষাৎ হয়ে যাবে।
এই যে দুইজন, চাই উভয়জন এক জায়গায় থাকুক, চাই দুইজন দুই জায়গায়, অথবা একজন এক জায়গায় আরেকজন ঘোরাফিরায়, এই দুজনের মধ্যে যদি গভীর বন্ধুত্ব সৃষ্টি হয়, তাহলে দুজন দু জায়গা থাকলে কি কষ্ট হবে চিন্তা করুন। বন্ধুত্বের দাবি উভয়জনের চাহিদা সাক্ষাৎ হোক ঘন ঘন, ভাবসাব আদান প্রদান করি, একে অপরের সাথে সাক্ষাতে দুঃখ সুখের কথাবার্তা বলি, এক দুঃখ খাইলে যায় আরেক দুঃখ কইলে যায়, বললে পরে কিছু দুঃখ কমে। কিন্তু আমিও ঘুরি, আমার বন্ধুও ঘোরে, কেউ কারো সাক্ষাৎ পাই না, বিচ্ছেদ যন্ত্রণা, কি অবস্থা হবে চিন্তা করুন। এই জগতে যত বন্ধু বান্ধব আছে, স্বামী স্ত্রীর বন্ধুত্ব সবচেয়ে গভীর, স্বামী স্ত্রীর ভালোবাসা সবচেয়ে গভীর, নির্ভেজাল ভালোবাসা। আর এই ছাড়া যত ভালোবাসা আছে, অনেক সময় এখানেও প্রশ্ন আসে, আমাদের পবিত্র ভালোবাসা, এই ধরনের ভালোবাসা পবিত্র নয়, এটা খাবাসাত, অপবিত্র ভালোবাসা। এগুলো বাস্তবে ভালোবাসা নয়, এগুলো হইল স্বার্থ, নফসের চাহিদা পূরণ। যখন দেখি চাহিদা পূরণ হয় না, ভালোবাসা আর থাকে না, সব বিদায় নিয়ে যায়। কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা, এই ভালোবাসা খাবাসাত নয়, এটা পবিত্র ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ পাক সৃষ্টি করছেন, এই ভালোবাসা থেকে তোমরা উন্নতি করতে করতে এক সময় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পর্যন্ত সহজে পৌঁছতে পারবে। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি মোহাব্বত নামার মধ্যে লিখে গেছেন যে, বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কোরআন দরসে কান্দান খায় তুয়ানি, যে কোরআন দরসে খানদান খায় তুয়ানি। এক ব্যক্তি তার ছেলেকে এক হুজুরের কাছে এনে দিল যে, হুজুর আমার ছেলেকে আল্লাহর কালাম শিখাইবেন, কোরআন শরীফ পড়াইবেন। কয়েকদিন পর ছেলের আব্বা ছেলেকে দেখতে এসে দেখে হুজুর ছেলেকে ব্ল্যাকবোর্ডের মধ্যে আলিফ বা তা তা লেখাইতেছেন। এগুলো দেখে ছেলের আব্বা চটে গেল হুজুর উপরে। হুজুর, ছেলে দিলাম আল্লাহর কালাম শিখাবে, কোরআন শিখাবেন, আপনি আলিফ বা তা তা শিখাইতেছেন, এই জন্য তো আমি ছেলে এখানে দেইনি, দিলাম কেন, আপনি করতেছেন কি? হুজুর বলেন, সালাম, আপনার ছেলে আপনি নিয়ে যান, এই ছেলের কপালে কোরআন শরীফ পড়া নেই। কোরআন শরীফ পড়তে হলে, শিখতে হলে আগে আলিফ বা তা তা পড়া লাগবে, শিখা লাগবে। এগুলো কোরআন শরীফ শিখার জন্য সিঁড়ি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আর ভালোবাসা আসল উদ্দেশ্য, কিন্তু ওই ভালোবাসা পর্যন্ত পৌঁছতে হলে স্বামী স্ত্রীর ভালোবাসা হলো আলিফ বা তা তা। মতাবগ এশকে রো ঘর চে মজাজিস থেকে আ বাহারে হাকিকত কারে সাজিস। এই ভালোবাসা একসময় আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার রূপ নিবে। এটা হবে সিঁড়ি আসল ভালোবাসার জন্য। আর বাকি ভালোবাসা, এগুলো খাবাসাত, এগুলো অপবিত্র, এগুলো পবিত্র নয়। তো সলিড ভালোবাসা দুনিয়াতে স্বামী স্ত্রীর সাথে হয়, হওয়াও চাই, সওয়াবও পাইবেন। যখন ভালোবাসার সম্পর্ক, তাহলে চাই ঘন ঘন একজন আরেকজনের সাথে মিলুক, সাক্ষাৎ হোক। দুইজন যদি একসাথে ঘরে বসে থাকি, স্বামীও ঘরে স্ত্রীও ঘরে, কেউ বাইরে যায় না, কেউ ঘুরে না, তাহলে তো দুনিয়া চলবে না। দুনিয়ার কায় কারবারও তো চালাইতে হবে। দুনিয়ার কায় কারবার চালানোর জন্য উভয়জন বেরিয়ে পড়লাম, উভয়জন বুড়ি, তাহলে আমার সাক্ষাৎ আমার স্ত্রীর জন্য পাওয়া মুশকিল হবে, আর আমার স্ত্রীর সাক্ষাৎ আমার জন্য পাওয়া কঠিন হবে। মহব্বত আর ভালোবাসার দাবি পূরণ হবে না।
তাহলে এখন বাধ্য হয়ে একজনকে স্থির থাকতে হবে এক জায়গায়। তাহলে ভালোবাসার চাহিদাও পূরণ হবে, সাক্ষাৎ হবে, দুনিয়ার কারবারও চলবে। একজন ঘুরবে বাহিরের কাজকর্ম নিয়ে, আর একজন স্থির থাকবে এক জায়গায়। এখন প্রশ্ন, কে ঘুরবে আর কে স্থির থাকবে? এটা ভালো বোঝেন সৃষ্টিকর্তা, এবং যাদের রুচি ঠিক আছে এরা। সৃষ্টিকর্তা বলেন স্থির থাকবে স্ত্রী, ঘুরবে স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কার জানায় দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সম্বোধন করা হয়েছে নবীর স্ত্রীদেরকে, এর সাথে পুরা জগতের মহিলাদেরকে শামিল করা হয়েছে। ও জগতের মহিলারা, করনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, এক জায়গায় থাকো। ওয়ালা তাবাররাজনা, বের হইও না। বর্বরতা যুগের মহিলাদের নেয়, নারীদের নেয়, ওরাও ঘুরত। তো মূর্খতার যুগের নারীরা গড়ে, পুরুষরাও গড়ে। ওলামায়ে কেরাম জানেন, সাবরে মুআল্লাকাত যারা পড়ছেন পড়েছেন, জাহেলিয়তের যুগ, মূর্খতার যুগের নারীদের পুরুষদের অবস্থা কি ছিল? সবাই ঘুরে, ঘুরার কারণে আজকে এই নারীর সাথে সম্পর্ক, কালকে নারীর আরেক পুরুষের সাথে সম্পর্ক, এই খিচুড়ি চলত। পুরুষেরও কোনো স্থায়ী ঠিকানা নেই, নারীরও স্থায়ী ঠিকানা নেই। যখন যে যাকে পাইছি একসাথে হয়েছে। যার কারণে জাহিলি যুগের অবস্থা যারা ইতিহাস পড়ছেন তারা জানেন কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়জনের ঘোরাকে বন্ধ করে একজনকে এক জায়গায় রাখলেন, যে নারী এক জায়গায় থাকবে তাদের ঘরে, পুরুষ ঘুরবে দায় দায়িত্ব নিয়ে, কারবার নিয়ে। আজকের পাঠিত আয়াত থেকে এই কথা বুঝে আসে। লিয়াসকুনা ইলাইহা, ইয়াসকুনা পুল্লিঙ্গ, শান্তি পাবে, প্রশান্তি লাভ করবে পুরুষ। কোথায়? ইলাইহা, নারীর কাছে। হা স্ত্রীলিঙ্গ, নারীর কাছে। তো বোঝা গেছে পুরুষ নারীর কাছে আসবে, নারী যাবে না। তো পুরুষ নারীর কাছে আসবে, নারী এক জায়গায় থাকলেই তো। তাই নারী এক জায়গায় থাকবে, পুরুষ এখানে আসবে। পুরুষ এক জায়গায় থাকবে না যে নারী পুরুষের কাছে যাবে। বিয়ে শাদীর বেলায়ও দেখেন, বিয়ের প্রস্তাব পুরুষ দিবে, নারী নয়। নারী নাজুক, লজ্জা বেশি পায়, সে থাকবে তার অবস্থায়। পুরুষ প্রস্তাব দিবে বিয়ের, অমুককে বিয়ে করতে চাই, মহারানাও দিবে পুরুষ, নারী নয়। নারীর সাজসজ্জা অলংকারের ব্যবস্থা করবে পুরুষ, নারী নয়। নারী পুরুষ উভয়জনের থাকার ব্যবস্থা করবে পুরুষ, নারী নয়। নারী থাকা, পড়া এবং খাওয়ার ব্যবস্থা করবে পুরুষ, নারী নয়। নারী এক জায়গায় আছে, কারণ ব্যবস্থাগুলো করতে হলে ঘুরতে হবে, কামাই করা লাগবে। নারীকে আল্লাহ পাক কামাইয়ের জন্য সৃষ্টি করেননি, যেহেতু সে তো এক জায়গায় থাকবে, কামাই করবে কিভাবে? পুরুষ ঘুরবে, ঘুরে ঘুরে কামাই করবে। তাই সব দায়িত্ব আল্লাহ পাক পুরুষের গায়ে দিয়ে দিয়েছেন। তো আজকের পাঠিত আয়াত থেকে বোঝা যায়, লিয়াসকুনা ইলাইহা, পুরুষ নারীর কাছে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলবে, শান্তি উপভোগ করবে। তো নারী এক জায়গায় থাকতে হবে, পুরুষ ঘুরবে। তো বোঝা গেছে দুইজন এক জায়গায় থাকলে দুনিয়া চলবে না, সংসার চলবে না, পেট চলবে না। দুইজন এক জায়গায় থাকা যাবে না। দুইজন দুই জায়গায় যদি ঘুরি তো সাক্ষাৎ পাবো না, স্বামী স্ত্রীর আসল উদ্দেশ্যে ব্যাঘাত ঘটবে। আমার মহব্বতের চাহিদা, যৌবনের চাহিদা, আমি ওকে পাই না, হে আমাকে পাই না, আমিও ঘুরি, হেও ঘুরি। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম নীতি বলে দিলেন, নারী এক জায়গায় থাকবে, পুরুষ ঘুরবে। আমরা সেই নীতি ভঙ্গ করলাম, কয় না নারীও ঘুরবে, হেও কামাবে। পুরুষের দরকার হয়েছে এখন ভাবসাব বিনিময় করবে, মহব্বত বিনিময় করবে, ভালোবাসা বিনিময় করবে। পুরুষ ঘরেও আসছে, নারী অফিসে চাকরি করে। পুরুষ নিজকে নিজে কন্ট্রোল করতে পারে না, বাধ্য হয়ে আরেক নারীর পিছনে ঘুরতেছে। এই পুরুষ আরেক নারীর পিছনে ঘুরার কারণে তার নারী থেকে আস্তে আস্তে তার অন্তর সরে যাচ্ছে, নিজের স্ত্রী থেকে।
বস ঝগড়ার সূত্র শুরু হয়ে গেল। কত নারীরা এইভাবে এখন কাঁদতেছে, চোখের পানি ফেলতেছে। আমার স্বামী আরেক মেয়ের সাথে সম্পর্ক রাখে, পুরুষরা চোখের পানি ফেলতেছে, আমার স্ত্রী আরেক পুরুষের সাথে সম্পর্ক রাখে। কেন? ওই যে ঘুরতে দিছে নারী গড়ে, ঘুরার কারণে তার অন্তরও গড়ে, এখন আর শান্তির বাতাস এই ঘরে ঢোকে না, এই অশান্তি শুরু হয়ে গেল। সৃষ্টিকর্তার নীতি ভঙ্গ করলাম এই জন্য। এটাকে আবার যাদের বুঝবুদ্ধির অভাব, কিছু নারী মার্কা পুরুষ, নারীর অধিকার হরণ, কেন সে এক জায়গায় থাকবে? নিজ ক্ষেত্রে থাকলে এটাকে অধিকার হরণ বলে না, ক্ষেত্র ত্যাগ করলে অনধিকার চর্চা বলে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্রধানমন্ত্রীত্বের ক্ষেত্র আমাদের দেশ। উনি যদি চান না আমি তো আমার প্রধানমন্ত্রিত্ব চালাবো ভারতে, চলবে না, যুদ্ধ বাঁধবে, যুদ্ধ বাঁধবে। ভারতে আরেক প্রধানমন্ত্রী আছে, কি এত বড় স্পর্ধা। আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষেত্র হইল ভারত, উনি যদি চায় যে আমি এটাকে চালাবো পাকিস্তানে, এই যুদ্ধ বাঁধবে। নিজ নিজ ক্ষেত্রে থাকলে শান্তির বাতাস বয়ে চলে, যদি ক্ষেত্র ত্যাগ করে অনধিকার চর্চা হয়, অশান্তি আসে, যুদ্ধ বাঁধে। আল্লাহ পাক নারীর ক্ষেত্র রেখেছেন ঘরে পর্দার আড়ালে, পুরুষের ক্ষেত্র বাইরে। এখন নারী যদি নিজের ক্ষেত্র পর্দার আড়াল ত্যাগ করে পুরুষের ক্ষেত্রে বাইরে যায়, গোলমাল হওয়াই স্বাভাবিক। তাই হইতেছে, আমরা দেখতেছি স্বামী স্ত্রীতে মিল নেই, শান্তি নেই, মা ছেলে শান্তি নেই, মেয়ে বাপে শান্তি নেই, অশান্তি আর অশান্তি। কারণ এও ঘুরে হেও ঘুরে, সবাই ঘুরে, ঘুরার মধ্যে শান্তি নেই, এক জায়গায় শান্তি। তুমি এক জায়গায় থাকো, স্বামী যতই ঘুরো, ঘুরে ফিরে আবার বাধ্য হয়ে তোমার কাছে আসবে, লেয়াস্তুনা ইলাইহা, তোমার কাছে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে, শান্তি উপভোগ করতে পারবে। যখন স্বামী দেখে যে না, আমি যখনই ঘরে আসি স্ত্রীকে প্রস্তুত পাই, ঠিকঠাক পাই, শান্তির বাতাস তখন গায়ে লাগে, এই স্বামীর চোখ অন্য জায়গায় যাবে না, স্বামীর মন অন্য জায়গায় ঘুরবে না, এই স্ত্রীর সাথেই ঘুরবে। স্ত্রীও যখন দেখে যে না মাশাআল্লাহ, আমার স্বামী ঘুরে ফিরে আবার আমার কাছে আসে, এই স্ত্রীর মনও অন্য জায়গায় ঘুরবে না, এই স্বামীর সাথেই আবদ্ধ থাকবে, সুখের সংসার গড়ে তুলবে। এমন সুখের সংসার থেকে, শান্তিময় দাম্পত্য জীবন থেকে শান্তিময় সন্তানাদিও জন্ম নিবে। বিপরীত ঘটলে স্বামীও গড়ে, স্ত্রীও গড়ে, ছেলেও জন্ম নিবে, হেও ঘুরবে, মেয়েও জন্ম নিবে, এও ঘুরবে। আপনার জীবদ্দশায় আপনার ছেলে ঘুরতেছে আরেকজনের মেয়ে নিয়ে, আপনার জীবদ্দশায় আপনার মেয়ে ঘুরতেছে আরেকজনের ছেলে নিয়ে, তো ঘুরবে না কেন? আপনি যে ঘুরছেন, আপনার স্ত্রী যে ঘুরছে, কেন হেরাও করে? ধানমন্দির এক ভদ্রলোক, মরহুম, এখন মারা গেছেন, একসাথে দুই বাড়ির মালিক, 10 কাঠা 10 কাঠা করে 20 কাঠার মালিক। এক কাঠা জায়গার দাম ধানমন্ডি কত? 5, 7, 10 কোটি টাকা। 10 কাঠা জায়গায় এক বাড়ি, 10 কাঠায় আরেক বাড়ি পাশাপাশি। 100 খান ট্রাকের মালিক, ঢাকা চিটাগাং মাল আনা নেওয়া করে। তেজগাঁও বাড়ি, ধানমন্ডি বাড়ি, কুমিল্লা বাড়ি, চিটাগাং বাড়ি, গাজীপুরে ইন্ডাস্ট্রিজ, গ্লাস বানায়, কোটি কোটি টাকার মালিক। দুঃখ সুখের কথা আমার কাছে বলতেন। একদিন ফোন করে বলতেছেন আত্মহত্যার আর সামান্য বাকি আছে। কি ব্যাপার, আপনার থেকে বড় সুখী আর কে? কোটি কোটি টাকার মালিক, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বাড়ি আছে, গাড়ি আছে। আপনার কত গাড়ি? একটা আপনি ব্যবহার করেন, একটা ছেলে করে, একটা স্ত্রী করে, আত্মহত্যা। তো এখন ভিতরে কথা বলতেছেন, মেজু ছেলে আরেকজনের মেয়ে নিয়ে বেরিয়ে আসছে, ছোট মেয়ে আরেকজনের ছেলের সাথে বেরিয়ে গেছে। এরপরে আপস সফা করছে, মেয়েকে নিয়ে আসছি, মেয়ে আর ছেলের বাড়িতে যাবে না, মেয়ের উপরে ছেলে শারীরিক অত্যাচারও করে, আমার থেকে ফতোয়াও নিছে। এখন সালিশ বসছে প্রধানমন্ত্রীর সামনে, প্রধানমন্ত্রী বিচার করে দিবেন। প্রধানমন্ত্রী তখন মিজান চৌধুরী মরহুম, ওনার বাসায় সালিশ বসছে। আমি তো বড় গলায়, আমার মেয়ে ওখানে যাবে না, মেয়ের উপর অত্যাচার হয়, এই সেই সবকিছু।
তো এর ফাঁকে মেয়ে যে আবার ওর সাথে লাইন করে বসছে, আমি তো জানি না, আমাকে জানাইওনি। মেয়ের কথাবার্তা সব ওরা রেকর্ড করে রাখছে। ওরা বলে না, মেয়ে তো আসতে রাজি। আমি বলি রাজি না, এরা বলে রাজি। মেয়েও সে মজলিসে আছে, মেয়ে এখন চুপচাপ, আমার পক্ষে কিছু বলে না। ওরা টেপ খুলে দিল, দেখি যে আমার মেয়ের কথা সব, মেয়ে যেতে রাজি। কি বেজ্জতি প্রধানমন্ত্রীর সামনে হইলাম। পায়ের জুতা খুলে সেখানে মেয়েকে কয়েকটা লাগাইলাম। লাগাইলে কি, আমার তো নাক কাটা গেছে। এরপরে আরো কিছু কথাবার্তা শুনাইলেন, কে এবারে বলো আত্মহত্যা করা ছাড়া আর কি করার আছে। তো কেন এই অবস্থা করছে? ছেলেকে এমন জায়গায় দিচ্ছে, ছেলে যেখানে ঘুরবেই বাধ্য হইয়ে, মেয়েকে এমন জায়গায় দিছি সেখানে গেলে ঘুরাই লাগে। তো ছেলেকে ঘুরা জায়গায় পাঠাইলাম, মেয়েকে ঘুরা জায়গায় পাঠাইলাম। ঘুরতে ঘুরতে ছেলে আরেকজনের মেয়ে নিয়ে ঘুরতেছে, আমার মেয়ে আরেকজনের ছেলে নিয়ে ঘুরতেছে, মধ্যখানে আমার নাক কাটা যেতেছে। অনধিকার চর্চা হবে যদি এরা এক জায়গা থেকে ঘুরতে যায়, এটা অনধিকার চর্চা। বুঝবুদ্ধির অভাবের কারণে আমরা বলি যে এক জায়গায় থাকা, এটা হলো তাদের অধিকার হরণ। কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার দরুন মানব রুচি বিদায় নেয়ার কারণে ভালোকে মন্দ, মন্দকে ভালো মনে করতেছে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি মেনে চলতেছেন, এখনো পর্দার আড়ালে রাখেন মেয়েদেরকে, পুরুষরা ঘুরে, মেয়েরা এক জায়গায়, কি শান্তিতে আছে খোঁজ নিয়ে দেখুন, আলহামদুলিল্লাহ। এইভাবে যদি মেয়েকে এক জায়গায় রাখতে পারে, সে পুত পবিত্র থাকবে, এই স্বামীও পুত পবিত্র থাকবে, তার দৃষ্টি অন্যদিকে যাবে না, তার স্ত্রীর দিকেই আসবে। যত দিন যাবে তত মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। এখান থেকে যেই সন্তানাদি জন্ম নিবে, এরাও ওই রকমই সন্তানাদি জন্ম নিবে, ভালো সন্তান জন্ম নিবে। কারখানা যদি ভালো হয়, প্রোডাকশনও ভালো হয়। এই যে আমার সামনে টেবিল, আমি বসছি মিম্বরে, কাঠের তৈরি। এই মিম্বরটি কি মসলিন, টেবিলটিও কি সমান মসলিন। এটাকে সমান করছে কি দিয়া? রান্দা দিয়া, রান্দা। মিস্ত্রিরা একটা কাঠ নিচে রেখে দুজন দুই পাশে বসে রান্দা টানে, রান্দা কাঠ সমান করে। কাঠ সমান করার উদ্দেশ্যে দুই মিস্ত্রি বসাইছেন রান্দা দিয়ে, রান্দা টানতেছে। কিছুক্ষণ পর কাঠ হাতে নিয়ে দেখলেন যে কাঠ সমান হয়নি, উঁচু নিচু। কি ব্যাপার, এতক্ষণ রান্দা টানলা, কাঠ সমান হয়নি? আমাদেরকে রান্দা টানতে বলছেন, আমরা টানছি। একজন বুদ্ধিজীবীকে দেখাইলেন, ইঞ্জিনিয়ার, যে রান্দা টানলো, কাঠ সমান হইল না, কারণটা কি? ইঞ্জিনিয়ার বলে, মিস্ত্রিগুলো ভালো নয়, আরো ভালো মিস্ত্রি লাগবে, তবে কাঠ সমান হবে। আপনি আরো দাম বাড়াই দিয়ে ভালো দুজন মিস্ত্রি নিয়ে আসছেন, এরাও রান্দা টানতে কতক্ষণ, সেইটা আগেরটা। আপনি কিছুক্ষণ পর আবার কাঠ হাতে নিয়ে দেখেন যে সেই এটা সমান হয়নি, উঁচু নিচু রয়ে গেছে। আবার গেছেন ইঞ্জিনিয়ারের কাছে, কাঠ তো সমান হইল না। মিস্ত্রি এগুলো ভালো নয়, আরো ভালো মিস্ত্রি লাগবে, পয়সা আরো খরচ করা লাগবে। আপনি আরো বেশি পয়সা দিয়ে আরো বড় মিস্ত্রি আনছেন, এরাও রান্দা এটা কতক্ষণ টানছে। আপনি হাত বুলাই দেখেন কাঠ দেয়া সেই সমান হইল না, ব্যাপার কি? এখন একজন বুদ্ধিমানের কাছে গেছেন। বুদ্ধিজীবী আর বুদ্ধিমান এক নয়, দুইটা দুই জিনিস। বুদ্ধিজীবী বলে যারা বুদ্ধি বিক্রি করে খায়, এদেরকে বলে বুদ্ধিজীবী। আর বুদ্ধিমান যে বুদ্ধিকে সঠিক জায়গায় ব্যবহার করে, এই বুদ্ধিমান। দেখবেন ব্যবসাজীবী কাকে বলে? যে মাল বিক্রি করে খায়, এই তো ব্যবসাজীবী। শ্রমজীবী কাকে বলে? যে শ্রম বিক্রি করে খায়, শ্রমজীবী। আইনজীবী কাকে বলে? যে আইন বিক্রি করে খায়, সে আইনজীবী। তাহলে বুদ্ধিজীবী কাকে বলবেন? যে বুদ্ধি বিক্রি করে খায়, হ্যাঁ বুদ্ধিজীবী। বিক্রির বৈশিষ্ট্য হলো যে বস্তু বিক্রি করা হয়, বিক্রি করতে করতে একসময় শেষ হয়ে যায়। ব্যবসাজীবী মাল বিক্রি করতেছে, মাল হলো 1 টন, 1 কেজি আধা কেজি করে বিক্রি করতে করতে একসময় শেষ হবে কিনা? শেষ হবে। শ্রমজীবীরও তো শ্রম শেষ হয়,
আগে 57 বছরে শেষ হইতে এখন 60-61 বছরে শেষ হয়। যখন শ্রম শেষ তখন সরকার বলে এবার বাড়িতে যান, আপনার বিক্রি করার মতো শ্রম নেই, আপনি এখন রিটায়ার্ড করছেন, শ্রম শেষ। তো যখন বিক্রি করার কারণে ব্যবসার মাল শেষ হয়, বিক্রি করার কারণে শ্রম শেষ হয়, তো বিক্রি করতে করতে বুদ্ধি শেষ হবে না, এক সময় বুদ্ধিও শেষ হয়। তো বুদ্ধিজীবীর বুদ্ধি যখন শেষ হয় তখন দেখবেন উল্টাপাল্টা আরম্ভ করে। অধিকাংশ বুদ্ধিজীবীর অবস্থা শেষমেশ কোরআনের বিরুদ্ধাচরণ। বুদ্ধিজীবীর পরিচয় মানে বুদ্ধি এখন শেষ, বুদ্ধি তো নেই তো আর কি করবে, তো কোরআনের বিরুদ্ধে। বুদ্ধি নেই তো কি করবে, ইসলামের বিরুদ্ধে। বুদ্ধি নেই তো কি করবে, আলেম ওলামার বিরুদ্ধে। এই শুরু করছে। বুঝা গেছে বুদ্ধি বিক্রি করতে করতে শেষ হয়ে গেছে, এখন আর নেই। যার বুদ্ধি শেষ, কোনো বুদ্ধি নেই, এই লোকটাকে কি বলবেন? পাগল বলবেন, অ্যাবনর্মাল বলবেন। বুদ্ধি নেই, শেষ হয়ে গেছে সব। যখনই বুঝবেন কেউ কোরআনের বিরুদ্ধাচারণ করে, ইসলামের বিরুদ্ধাচারণ করে, আলেম ওলামাদের বিরুদ্ধাচারণ করে, বুঝবেন হয় পাগল না হয় অ্যাবনর্মাল, না হয় এই কাজ করতো না বুদ্ধিজীবী। এতক্ষণ বুদ্ধিজীবীর কাছে গেছেন, কার তো সমান হইল না, এটা উঁচু নিচু রয়েই গেছে। শেষমেশ একজন বুদ্ধিমানের কাছে আসতেন যে 3 বার মিস্ত্রি পরিবর্তন করলাম, কার তো সমান হইল না, কি করা যায়? তো দেখি তো রান্দাটি। রান্দা ধরে দেখে রান্দার বোগ সমান নয়, বোগে খুঁত পড়ছে, উঁচু নিচু, জায়গা জায়গায় ভাঙা। এই রান্দা সারা জীবন চালাইলে কাঠ শেষ হয়ে যাবে ক্ষয় হতে হতে, কিন্তু সমান তো হবে না। কাঠ সমান করতে হলে বোগ সমানওয়ালা একটি রান্দা লাগবে, অথবা এই রান্দাটিকে এই পাথরের সাথে ঘষে বোগ সমান করে নিতে হবে। এরপরে এই রান্দাকে ঘষে বোগ সমান করছেন, করে মিস্ত্রি 2 জন বসাইছেন, 2-4 টান দেওয়ার পরে দেখেন কাঠ সমান হয়ে গেছে। তাহলে এতক্ষণ যে সমান হইল না, অপরাধ কার? রান্দার। বদলানোর দরকার ছিল, পরিবর্তন করার দরকার ছিল রান্দা, করছি মিস্ত্রি, তো কি লাভ হইল? আমাদেরও ঠিক সেই দশা, কারণ আমরা তো সব বুদ্ধিজীবী। কিছুদিন পর পর দেখবেন আমরা ক্ষমতা বদলাই, এদের দ্বারা দেশে উন্নতি আসবে না, নামো নতুন আরেক দলকে বসাইতে হবে। কিছুদিন পরে আবার না, এরাও ভালো নয়, নামো আরেক দলকে বসাইতে হবে। পরিবর্তন চলছে আমাদের অবস্থার জন্য। আমি মাঝে মধ্যে বলি, কিছুদিন পর পর এক দল জোড়ায় মাথা তোলে, এইবার জাগিতে হইবে, মিটিং মিছিল করা, জনগণকে জাগায়। জনগণ জাগার আগে তো ঘুমন্ত ছিল, তখন চালের কেজি ছিল 10 টাকা, জায়গা দেখে 15 টাকা কেজি। কিছুদিন পরে এরা আবার ঘুমায়, আরেক দল মাথা তোলে, মিটিং মিছিল চিৎকার দিয়ে এদেরকে জাগায়, এইবার জাগিতে হইবে। ঘুমানোর সময় তো 15 টাকা ছিল, জায়গা দেখে এখন 20 টাকা। এরা আবার ঘুমায়, আরেক দল মাথা তোলে, এইবার জাগিতে হইবে, আবার জায়গায় দেখে 25 টাকা। এখনো বুঝে আসে নাই যে বাবা জাগলেই তো 5 টাকা বাড়ে, না জাগাই ভালো, হ্যাঁ, এক অবস্থায় থাকতো। তো আমরা একের পর এক পরিবর্তন করতেছি মিস্ত্রি। সংবিধান ওইটাই, যেটা দিয়ে আগের মিস্ত্রি দেশ চালাইছে, এটা দিয়ে পরে মিস্ত্রি চালাইতেছে। তো এই মিস্ত্রি পরিবর্তন করলে কি লাভ হবে? দরকার তো ছিল মিস্ত্রি পরিবর্তনের দরকার নয়, সংবিধান পরিবর্তনের দরকার। কায়েদে মিল্লাত হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, মন্ত্রী নয়, মন্ত্র পরিবর্তন করতে হবে। সংবিধান তো বানানো আছেই, কোরআন ও হাদিস, এটা দিয়ে চালাও দেশ, এত পরিবর্তন লাগবে না। ওইটা বাদ দিয়ে নিজের বানানো সংবিধান দিয়ে চালাইতেছি, এক ধারা আরেক ধারার সাথে বিরোধ। যখন সংবিধানের দ্বারায় মারামারি, তা আমরা মারামারি করবো না কি করবো? গোড়াতেই তো মারামারি। যতই পুলিশ বিডিআর আর আর্মি দেন, মারামারি বন্ধ হবে কিভাবে? ওইখানে মারামারি আগে বন্ধ করেন। সংবিধানের দ্বারায় মারামারি, বিরোধ। তো পরিবর্তন দরকার কার, করি কি, তো শান্তি কিভাবে আসবে? এতক্ষণ মিস্ত্রি পরিবর্তন করছি, কাঠ তো সমান হয়নি। এখন বুদ্ধিমানের পরামর্শে রান্দা পরিবর্তন করছি, কিংবা ওইটাকেই ঘষে মেজে সমান করছি, এখন কাঠ সমান।
তো সমান কাঠ থেকে সমান রান্দা থেকে সমান কাঠ পাওয়া যাবে, আর যে রান্দা সমান নয় এখান থেকে সমান কাঠ পাওয়া যাবে না। এবার আসুন, মানব জাতির কারখানার ফ্যাক্টরি, মাতৃজাতি মা, এখান থেকে মানুষ বেরিয়ে আসে। ওরা যদি মানুষ হয়, এদের থেকে মানুষ বের হবে। ওরা যদি আল্লাহ মাফ করুক অমানুষ হয়, তো এখান থেকে মানুষের আশা কি করে করা যায়? আমার স্ত্রী গড়ে আরেকজনের পুরুষ নিয়ে আল্লাহ মাফ করুক সিনেমা চলে যায় আরেক পুরুষকে নিয়ে। আমার স্ত্রী গড়ে টেলিভিশনের সামনে আরেক পুরুষকে নিয়ে গড়ে পিকনিকে এখানে সেখানে। আর আমি আশা করতেছি আমার ঘরে হাফেজ হুজুর জন্ম নিবে, হ্যাঁ, আমার ঘরে আব্দুল কাদের জিলানী জন্ম নিবে। আমার থেকে বড় পাগল আর কে হতে পারে? আগে আমি ঠিক হই, আমার স্ত্রীকে ঠিক করি, তারপরে না ভালো সন্তানের আশা। নিজের রবি ছবি নেই আর সন্তান চাই আব্দুল কাদের জিলানী। অসম্ভব। এই দাম্পত্য জীবন থেকে আব্দুল কাদের জিলানী বের হবে না, বরং এরা আরো 2 কদম পিছনে যাবে। আমি যে পরিমাণ ছিলাম আরো 2 কদম পিছনে যাবে। এদের পেট থেকেই তো হযরতে আম্বিয়া কেরাম, এদের পেট থেকেই তো আউলিয়া আল্লাহ, এদের পেট থেকেই তো গাউস কুতুব জন্ম নিয়েছে। এই মাগুলি কেমন ছিল? এক এক মায়ের ইতিহাস পড়লে তো দেখবেন কি অবস্থা। তো কেন এই সুসন্তান জন্ম নেবে না তাদের পেটে? সন্তান পেটে আসলে হুকুম বেশি বেশি তেলাওয়াত করো। ওই তেলাওয়াতের আসর আর প্রভাব পেটের ভিতরে সন্তানের মধ্যে পড়তেছে। নবীদের জীবনী পড়ো, তাদের সচ্চরিত্রের আসর আর প্রভাব পেটের ভিতরে পড়তেছে। আল্লাহর ওলিদের জীবনী পড়ো, তাদের প্রভাব পেটের ভিতরে পড়তেছে। এই ছেলে এটা কিছু না কিছু হইলেও হবে। কিন্তু ছেলে পেটে স্ত্রী ঘুরে আরেক পুরুষকে নিয়ে, ছেলে পেটে স্ত্রী ঘুরে সিনেমা হলে হলে, ছেলে পেটে স্ত্রী ঘুরে নাচ গানে। তো আমার এখান থেকে কি জন্ম নিবে? এই ওটার আসর আর প্রভাবই তো পেটের ভিতরে পড়বে। আমি করছি অহরহ আমার মালিকের নাফরমানি, আমার সন্তান আবার নাফরমানি করা, তো এটা 1-2 ব্যাপার করবি। আমি যদি মালিকের আনুগত্যতা স্বীকার করি, তাহলে আমার সন্তান আমার আনুগত্যতা স্বীকার করে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আর কত পরিষ্কার করে বুঝাইবেন, হু আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষ সকল, তোমাদেরকে আল্লাহ এক মানুষ থেকে সৃষ্টি করেছেন, তিনি আদম আলাইহিস সালাম। ওয়া জাআলা মিনহা যাওজাহা, আদম থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়াকে। কেন? লিয়াসকুনা ইলাইহা, যাতে তার কাছে আসলে শান্তি পায়। ও মানুষেরা, স্ত্রীকে এক জায়গায় রাখো, তার কাছে আসলে শান্তি পাবে। ফালাম্মা তাগাশাহা হামালাত হামলান খাফীফা ফামাররাত বি। আগে আমাদের নাফরমানির কথা বলতেছেন। কয় দেখো, যখন প্রেগনেন্ট হয়, বাচ্চা মাত্র জন্ম নেয় পেটের ভিতরে, তেমন বোঝা যায় না, চলাফেরা করতেছে, স্বামীও ভালো স্ত্রীও ভালো চলাফেরা করে। ফালাম্মা আসফালাত দাআবাল্লাহ রাব্বাহুমা, যখন পেটের ভিতরে সন্তান বড় হয়, এই সন্তান বড় হওয়ার পিছনে, সন্তান জন্ম দেওয়ার পিছনে, মেয়ে কিংবা ছেলে হওয়ার পিছনে স্বামী স্ত্রীর বিন্দুমাত্র হাত আছে? কোনো হাত নেই। অনেক সময় মেয়ে সন্তান জন্ম দিলে স্ত্রীকে স্বামী রাগ করে তালাক দিয়ে দেয়। কত বড় বেহাঙ্গামার বেবুজ! মেয়ে হওয়া পুরুষের সাথে সম্পৃক্ত, নারীর সাথে নয়। তোমার কারণে মেয়ে হলো, তালাক দিলা স্ত্রীকে, দোষ তোমার, তা পাইলে আরেকজনের গাড়ি। দুনিয়ার সকল ব্যাপারে দেখবেন মানুষ স্ত্রীলিঙ্গ চায়। একটা পেঁপে গাছ লাগাইছেন, পেঁপে গাছ চাহিদা কি? এটা মাদা হোক, নর যাতে না হয়। তাল গাছ লাগাইছেন, চাহিদা কি? মেদি হোক, যাতে তাল ধরে, নর যাতে না হয়। একটা গাভীর বাচ্চা চান, বাচ্চাটাও গাভী হোক, পরে আরো বাচ্চা দিবে, এটা যাতে ষাঁড় না হয়। চাহিদা সকল ক্ষেত্রে চাহিদা হলো এটা মেদি হোক,
যাতে নর না হয়, স্ত্রীলিঙ্গ হোক পুল্লিঙ্গ যাতে না হয়। মানুষ সবচেয়ে দামি, এর থেকে দামি সৃষ্টি জগতে আর কিছু নেই। হীরা মণিমুক্তাও নয়, মানুষের একটি অঙ্গের সামনে এগুলো কোনো দাম নেই। তো এত দামির ব্যাপারে এখানে কেন পুরুষ, এখানে কেন স্ত্রীলিঙ্গ অপছন্দ? এখানেও দরকার ছিল স্ত্রীলিঙ্গ পছন্দ করো। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন পরিষ্কার ভাষায়, হুজুর বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলা লাওয়াইহিন্না কুন্না লাহু হিজাবাম মিনান নার। ও জগৎবাসী শুনে রাখো, যার 3টি মেয়ে জন্ম নিল, 3টি মেয়ে, এই মেয়ের লালন পালন করতে কত কষ্ট, দুঃখ কষ্ট সহ্য করা লাগবে, সে করছে। ভালো পাত্রের কাছে পাত্রস্থ করতে পারছে। তো এই 3 মেয়ে কুন্না লাহু হিজাবুম মিনান নার, জাহান্নামার তার মধ্যখানে আড় এবং পার্টিশন হয়ে দাঁড়াবে। এই আব্বা আমাকে জাহান্নামে যেতে দিবে না এই 3 মেয়ে। জান্নাতের কত বড় সার্টিফিকেট আল্লাহ নবী দিয়ে দিলেন। হাদিস বর্ণনাকারী বলতেছেন, সাহস করে জিজ্ঞেস করলাম, হুজুর যদি কারো 2 মেয়ে হয়? হুজুর বললেন, 2 মেয়ে হইল এই ফজিলত পাবে, তার আব্বা আম্মা জাহান্নামে যাবে না। তো এরপরে আর সাহসে কুলাইনি এক মেয়ের কথা জিজ্ঞেস করতে। তবে হুজুরের ভাবসাব এমন ছিল, যদি সাহস করে জিজ্ঞেস করতাম মনে হয় যে হুজুর একথাই বলতেন যে 1 মেয়ে হলো তার আব্বা আম্মাকে জাহান্নামে যেতে দিবে না। কিন্তু 1000 লাখ ছেলে যদি হয় কারো, এই ফজিলত, এই প্রতিশ্রুতি তো নেই যে এই ছেলেরা আব্বা আম্মাকে জাহান্নামে যেতে দিবে না, এই প্রতিশ্রুতি নেই। মেয়ের বেলায় আছে। এত ইজ্জত, এত সম্মান, এত ফজিলত ইসলাম দিয়েছে মেয়েদেরকে। আর এই মেয়েরা এবং মেয়ে মার্কা কিছু পুরুষ ইসলামের বিরুদ্ধে, তো এরা নারী অধিকার হরণ করে। ইসলামে নারীকে কোনো অধিকার দেয়নি। কত বড় কাপুরুষ আর কত বড় মূর্খ এরা, চিন্তা করুন। জ্ঞান বুদ্ধির কত অভাব। তো সর্বক্ষেত্রে চাই স্ত্রীলিঙ্গ হোক, আর মানুষের বেলা আসলে তো এখানে পুল্লিঙ্গ হোক। এমনকি যে স্ত্রীর ঘরে বাচ্চা জন্ম নিবে, এখন হেও চায় ছেলে হোক। তো তুমি নিজে না মেয়ে, তো তুমি যখন ছেলে চাও তো তুমি আগে ছেলে হও, এরপরে ছেলে চাও। আশ্চর্য ব্যাপার দেখেন, হেও চায় আমার ঘরে ছেলে হোক। মেয়ের মধ্যে আল্লাহ পাক যে বরকত দিয়েছেন, যে প্রশান্তি দিয়েছেন, এতটুক ছেলের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, যখন আস্তে আস্তে ভিতরে বড় হয়, বড় আল্লাহ পাক করতেছেন। প্রথমে শুক্র, এরপরে রক্তের ফোঁটা, তারপরে জমাট রক্ত, তারপরে গোশতের টুকরা, তারপরে হাড্ডি, এর উপরে আবার গোশত চড়ানো, সব আল্লাহ পাকের কুদরত করতেছে পেটের ভিতরে। উনি সবচেয়ে বড় কারিগর। বাড়ি হয়ে গেছে, এখন কষ্ট শুরু হয়েছে। এখন স্বামীও দোয়া করে, স্ত্রীও দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ সহি সালামত যাতে খালাস হয়। কত বড় কষ্টের ব্যাপার। বাচ্চা খালাস হওয়া একমাত্র মা বোঝে, দুনিয়ার পুরুষেরা এটা বুঝবে না। একটা সন্তান জন্ম দিতে কি পরিমাণ কষ্ট মা সহ্য করে, এটা একমাত্র মা বোঝে, দুনিয়ার পুরুষ জাতি এটা বুঝবে না। যদি আল্লাহ পাক কোনো পুরুষকে বুঝাইয়ে দেন ভিন্ন কথা, না দিলে নিজে কখনো বুঝবে না। মাত্র যখন কনসেপ্ট করলো, বাচ্চা জন্ম নিল পেটে, এ দেখবেন প্রথমে মুখে পানি আসবে, কেমন কেমন লাগে, রুচি নেই, খাইতে ভালো লাগে না। এরপরে শুরু হইল বমি, হয় বমির ভাব না হয় বমি। এই 2-4 জন হতে ভাব হয় না, অধিকাংশ মায়ের বমির ভাব আর বমি। হ্যাঁ রে কষ্ট, খাইতে মন চায় না, শুইতে মন চায় না, শুইলে ঘুম আসে না, বমির ভাব, কষ্ট আর কষ্ট। যাদের বমির ভাব হয়েছে কখনো কিন্তু বমি হয় না, এরা বোঝেন কেমন কষ্ট লাগে। এই কষ্টটা মা 1-2 দিন না, কয়েক মাস যাবৎ সহ্য করছেন। এরপরে যখন পেটের ভিতরে আপনি বড় হয়ে গেছেন, এই বোঝা নিয়ে মার চলাফেরা কত কষ্ট, উঠা বসা শোয়া, এর উপর দিয়ে আবার বাপের সংসারের কাজকর্ম, এই কষ্ট মা সহ্য করছেন।
বিশেষ করে যখন আপনি বের হইতে আরম্ভ করছেন, চিন্তা করুন আপনি যে রাস্তা দিয়ে বেরিয়ে আসতেছেন রাস্তাটা কেমন, কত সরু আর আপনি কত মোটা। অ্যানাটমি ডিপার্টমেন্টের ডাক্তারদের মত অনুযায়ী একজন মানুষ জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হতে হলে কমপক্ষে 13 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চির বেড় মোটা হতে হবে। এর থেকে কম হলে সে জিন্দা বের হবে না, সে মুর্দা বের হবে। তো 9 ইঞ্চির বেড় মোটা আপনি বেরিয়ে আসতেছেন এমন একটা সরু রাস্তা দিয়ে, এটা কত মোটা। এবার চিন্তা করুন মায়ের অবস্থা কেমন হইতেছে। তাও আপনি কি আসানির সাথে বের হন, লাথি মারতে মারতে বের হইতেছেন। লাথিটা কোথায় পড়ে? মায়ের কলিজার গোড়ায় গিয়ে পড়তেছে লাথি। কত মা হুঁশ রাখতে পারে? বেহুশ হয়ে গেছে, রক্তে লোকপুত হয়ে গেছে, বসে থাকতে পারেনি, দাঁড়ায় থাকতে পারেনি, শুয়ে পড়ছে, আল্লাহ করে বুক ধরে শুয়ে পড়ছে। হুঁশ হারিয়ে ফেলছে, সন্তান জন্ম দিছে। সকলেই খুশি, কিন্তু মায়ের উপর তো কিয়ামত। কয়েক মাস যাবৎ মাকে কষ্ট দিয়ে শেষমেশ বেহুশ করে আপনি বেরিয়ে আসেন। মায়ের হুঁশ আসলে নিজের খবর মা নেয় না। আমার অমুকখানে ব্যথা, আমার অমুক কষ্ট, তা বলে না, বরং বলে আমার সন্তান কই, তাকে এক নজর দেখাও। সন্তান কোলে তুলে দিলে মা তার কপালে চুমু খায়, তার গালে চুমু খায়, আদর স্নেহ করে, তার সব কষ্ট ভুলে যায়। এই কষ্ট মাকে দিয়ে আসছে, এটা মা বুঝে। তখন আল্লাহকে ডাকতেছে খুব, মাও ডাকে, বাপও ডাকে। দারাবাল্লাহ রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহ সহি সালামত সন্তান দান করো, সুসন্তান দান করো। যদি ঠিক এভাবে দান করো আল্লাহ, আমরা তোমার কৃতজ্ঞ বান্দা হিসাবে থাকবো, আমরা তোমার শুকর গুজার বান্দা হিসাবে থাকবো, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। কিন্তু পরে অবস্থাটা কেমন হয়? ফালাম্মা আতাহুমা সালিহা জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা। আল্লাহ পাক বা সালামত ঠিকঠাক বাচ্চা দিলেন, প্রতিবন্ধী নয়, হৃষ্টপুষ্ট ঠিকঠাক বাচ্চা দিয়েছেন। বাস এই শুরু হয়ে গেল এখন আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ, আগের অঙ্গীকার সব ভুলে গেছে। অনেক লোক আছেন আমার জানা মতে, জন্মের আগে নিয়ত করছে আমার ছেলেকে আলেম বানাবো, হাফেজ বানাবো, মেয়েকে মাদ্রাসায় পড়াবো, আল্লাহ যদি ঠিকঠাক আসে তো মাদ্রাসায় পড়াবো। আমার জানা আছে, হওয়ার পর এখন আর মাদ্রাসার দ্বারে কাছেও নেই, আলেম বানানোর দ্বারে কাছেও নেই, এখন অন্যদিকে যেতেছে, গান শিখতেছে। আল্লাহর গজব কেন আসবে না বলেন? ওয়াদা তো আল্লাহর সাথে করতেছে যে আল্লাহ তুমি যদি আমাকে ঠিকঠাক সন্তান দাও তো ওয়াদা করলাম সন্তানকে আলেম বানাবো। এখন ওয়াদা ভঙ্গ করছে, সন্তান দিছেন আল্লাহ, তার সাথে ওয়াদা ভঙ্গ করে এমন জায়গা দিছি যেখানে আল্লাহর বিরুদ্ধাচরণ হয়, নাফরমানি হয়, সেখানে দিয়ে দিলাম। তো এই ঘরে শান্তি কিভাবে ঢুকবে, অশান্তি কেন আসবে না, গজব কেন পড়বে না? মনে করছে আমি সেরে গেছি। এই সন্তান আপনার অবালে জান হবে, এক সময় আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে এই সন্তান এক সময়। কেন? আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছে। আল্লাহ পাক বলতেছেন জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা। এখন আল্লাহর সাথে শরীক করা আরম্ভ করছি। কি ছেলে তো ঠিকঠাক হয়েছে, চলো একটু শাহ আলী বাবার মাজারে নিয়ে যাই। ছেলে দিল কে? আল্লাহ। ঠিকঠাক রাখছেন কে? আল্লাহ। আর এখন শরীক বানাইলাম শাহ আলী বাবারে, চলো মাজারে নিয়ে যাই, মাজার সোয়াইয়া আনি, যাইয়া মাজার সোয়ায় মাজারের দুলাবালি তার গায়ে মাখে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিল কে? আর কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কার? শাহ আলী বাবা ছেলে দেওয়ার মালিক না আল্লাহ মালিক? আল্লাহ মালিক। নিয়ে গেছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, এই তো শরীক করে ফেললাম। আরেক শরীক কি নাম রাখছি? কি নাম রাখছি? গোলাম শাহজালাল। ছেলের নাম কি? গোলাম শাহজালাল। শাহজালালের দোয়ায় ছেলে পেয়েছি। এখন গোলাম মানে হলো কি? দাস। শাহজালালের দাস, শাহজালালের গোলাম, শাহজালালের বন্দা, দোয়া রাখছি, নাম রাখছি। ছেলে দিলেন আল্লাহ, দরকার ছিল গোলামুল্লাহ নাম রাখা।
আব্দুল্লাহ নাম রাখা, আল্লাহ আমার এই ছেলে তোমার গোলাম, এটা না রাখা শরিক করলাম, গোলাম শাহজালাল নাম রেখে দিলাম। এই শরিক শুরু। আল্লাহ পাক বলতেছেন যে এরপরে শরিক শুরু হয়। ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন। আমার আল্লাহ সমস্ত শরিক থেকে পবিত্র, কোন শরিকের সাহায্য নেই আল্লাহ পাক তোমাকে সন্তান দেননি, নিজ ক্ষমতায় দিয়েছেন। আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। আগে বলেছেন দেখো এমন মাখলুককে আমার সাথে শরিক করতেছ, সে নিজে কিছু সৃষ্টি করতে পারে না, বরং সে নিজেই সৃষ্টি। তো সৃষ্টি আরেকজনকে কি সৃষ্টি করবে, তাকে আমার সাথে শরিক বানিয়েছে। লা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বাকি কথা আগামী জুমা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন, আমার মা পর্দায় থাকার চেষ্টা করেন, কিছুদিন ধরে লক্ষ্য করছি প্রয়োজনে বাসা থেকে বের হলে মুখ না ঢেকে বের হচ্ছেন। তাকে প্রশ্ন করা হলে সে বলে, ডাক্তার জাকের নায়েক লেকচার থেকে শুনেছি মহিলাদের পর্দায় মুখ নয়, না ডাকলেও চলবে। আমি তাকে ডাক্তার জাকের নায়েকের লেকচার শুনতে নিষেধ করেছি। এখন আপনার কাছে থেকে মুখ ঢাকার ব্যাপারে হাদিস জানতে চাই। আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। কোন সময়ের? হজের সময়ের। হজের সময়ে চেহারা খোলা রাখার প্রয়োজন পড়ে বেশি, কারণ পুরুষের, মহিলাদের ইহরাম হলো চেহারা, এখানে কোনো কাপড় লাগতে পারবে না, কাপড় লাগা নিষেধ। তো এই সময়ে চেহারায় কাপড় লাগা নিষেধ, তাই তো খোলা রাখা চাই। হযরত আয়েশা বলেন এই সময়ে আমরা খোলা রাখতাম না। তো কি করতাম? কপালের উপর দিয়ে কোনো কাঠ, গাছের ডাল ইত্যাদি এমন ভাবে বেঁধে রাখতাম, এর বাইরে দিয়ে আমরা নেকাব ঝুলাই দিতাম। আমাদের চেহারায় কাপড় লাগতো না, আর চেহারা খোলা থাকতো না, পরপুরুষ আমাদের চেহারা দেখতে পেত না। যখন দেখতাম আশেপাশে সামনে কোনো পুরুষ নেই, তা আমরা নেকাব উঠাই রাখতাম। আর যখন দেখতাম পুরুষ আসতেছে, আমরা নেকাব ঝুলাই দিতাম। আবু দাউদ শরীফে হাদিস আছে। তো হযরতে আয়েশার মতো পুত পবিত্র, আর আশেপাশে যারা হজ করতে হেরা সাহাবায়ে কেরাম পুত পবিত্র, তারপরও উনি বলেন আমরা চেহারা খোলা রাখতাম না। ইহরাম অবস্থায় যেখানে চেহারায় কাপড় রাখা নিষেধ, কাপড় লাগানো নিষেধ, এই অবস্থায় চেহারা খোলা রাখতাম না। এবার বুঝেন চেহারা পর্দা করা লাগবে কি লাগবে না? ডাক্তার সাহেব এতরা তো ডাক্তার, হাদিস কোরআন তো পড়েননি, দুই চারটা যা পড়ছেন ইংরেজি থেকে অনুবাদ করছেন, এই জন্য সঠিক হয়নি। মাজমাউল ফিকহিল ইসলামী জিদ্দা পুরা বিশ্বের বড় বড় মুফতিদেরকে নিয়ে একটা ফিকহ একাডেমি। এটার ভাইস চেয়ারম্যান ছিলেন আমার শাইখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমান ইদামাত বারাকাতুহু। এই একাডেমি একটা কাজ হাতে নিল যে কোরআনে কারীমের অনুবাদ বিশ্বের কোন কোন ভাষায় হয়েছে, কোন ভাষা এখনো হয়নি। যে যে ভাষায় হয়েছে এগুলোও দেখা লাগবে সঠিক হয়েছে কি হয়নি। যে ভাষায় এখনো অনুবাদ হয়নি ওই ভাষায় অনুবাদ করতে হবে, আর যে ভাষা অনুবাদ হয়েছে ভুল, সঠিক অনুবাদ জাতির সামনে তুলে ধরতে হবে। হযরত বললেন সকল ভাষায় কোনো না কোনো অনুবাদ বিশুদ্ধ পাওয়া গেছে, কিন্তু ইংরেজি ভাষায় একটা অনুবাদও বিশুদ্ধ পাওয়া যায়নি। সমস্যা করছে। তখন এই ইসলামিক ফিকহ একাডেমি জিদ্দা এরা কাজ হাতে নিল যে আমরা সঠিক একটা ইংরেজি অনুবাদ জাতির সামনে তুলে ধরব। এর জন্য তাফসিরে মারিফুল কোরআনকে ইংরেজিতে অনুবাদ করে ছাপানো হয়, সঠিক অনুবাদ। তো ইংরেজির তো এই দশা। এখান থেকে এই ডাক্তার সাহেব কিছু পড়ে টড়ে আবার নিজের ভাষায় অনুবাদ করে লিখসাত দেন, তাই ওনার কথা কি করে মানার যোগ্য হয়? এটা মানার যোগ্য নয়। প্রশ্ন, জামাতে যোহর এবং আসরের নামাজ পড়ার সময় তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে কি? জি না, পড়তে হবে না। মুক্তাদের জন্য কোথাও না সূরা ফাতিহা না অন্য কোনো সূরা, কোনো কিছু নেই।
প্রশ্ন, আমাদের গ্রামে দোয়ার অনুষ্ঠানে এক প্রকার দুরুদ সুর করে সমস্বরে পড়া হয়, এ দুরুদ পড়া জায়েজ কিনা? ভাই কি দুরুদ এটা জানলে না বুঝতেন। প্রশ্ন, আমার শরীরে 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করুন। প্রশ্ন, বিধর্মীদের ঘরে কোনো কিছু খাওয়া জায়েজ কিনা? খাবার যদি হালাল হয় এবং পবিত্র হয় তাহলে জায়েজ। প্রশ্ন, ওযু ছাড়া হাদিসের বই পড়া ও তাসবিহ গোনা জায়েজ আছে কি? জি জায়েজ আছে, তবে অনুত্তম। প্রশ্ন, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ বছরে কতবার হয়? এটা ইসলামিক প্রশ্ন নয়, সাধারণত একবার হয়, মাঝে মধ্যে 2বার হয়। প্রশ্ন, মরা মাছ খাওয়া হালাল কিন্তু মরা মুরগি খাওয়া হারাম, বেশ কম কেন বুঝিয়ে বলুন। প্রথম কথা তো হইল আল্লাহ রাব্বুল আলামিন হালাল করছেন মরা মাছ আর হারাম করছেন মরা মুরগি, এই জন্য এটা হালাল এটা হারাম। দ্বিতীয় কথা হইল যে সমস্ত প্রাণীর ভিতরে রক্ত থাকে এই রক্তগুলো নাপাক, জবাইয়ের সময় যে রক্ত বেরিয়ে পড়ে এটা নাপাক রক্ত। তো মুরগি মারা গেছে, জবাই করেননি, ভিতরে নাপাক রক্ত রয়ে গেছে, তাই এই মুরগি খাওয়া এখন নাপাক হবে, নাপাক খাওয়া হারাম। পক্ষান্তরে মাছের ভিতরে রক্ত থাকে না, এই জন্য মারা গেলে ভিতরে কোনো নাপাক আর হারাম থাকে না, তাই মাছ খাওয়া হালাল। কেউ প্রশ্ন করবেন, হুজুর রক্ত তো আছে, মাছ কাটলে রক্ত বের হয় আমরা দেখি। এটা রক্ত নয়, এটা লাল রঙের পানি। বুঝার উপায় কি? রক্তের বৈশিষ্ট্য, রক্তে যদি রৌদ্রে শুকান এটা কালো আকার ধারণ করে, আর মাছের রক্ত রৌদ্রে শুকাইলে এটা সাদা হয়ে যায়, কালো হয় না। এইটা হলো লাল রঙের পানি, এটা রক্ত নয়। আর রক্তওয়ালা যত প্রাণী আছে এগুলো পানিতে বসবাস করতে পারে না, শুকনায় বসবাস করতে হয়। মাছ পানিতে বসবাস করে, বোঝা গেছে মাছের শরীরে এগুলো রক্ত নয়, এই জন্য মাছ মারা গেলেও খাওয়া হালাল। প্রশ্ন, একজন মুসলমান একা মুরগি জবাই দেয়া জায়েজ আছে কিনা? জি জায়েজ আছে। প্রশ্ন, একজন মুসলমানের ঘরে বিড়াল পালা জায়েজ কিনা? জি জায়েজ আছে, তবে কষ্ট দেওয়া জায়েজ নেই। প্রশ্ন, ঋণ দেওয়ার ক্ষেত্রে কোরআন ও হাদিসের নির্দেশ লিখে রাখতে হবে, এখানে পরিমাপের কথা বলা হয়নি, অথচ আমরা অনেক সময় সামান্য টাকার ব্যাপারে লিখে কিংবা সাক্ষী রাখি না, এর হুকুম সম্পর্কে জানতে চাচ্ছি। অল্প হোক আর বেশি হোক লিখে রাখা চাই, তাহলে পরবর্তীতে আর মতানৈক্যের কারণে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে না। না লিখলে 2-4 দিন পরে দেখবেন আপনি বলেন এত, হে বলে না এত তো নয়, এই ঝগড়া শুরু হইল। প্রশ্ন, নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পড়ে কিংবা না পড়ে ভুলে দাঁড়িয়ে গেলে নামাজের হুকুম কি? পঞ্চম রাকাত, যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে পঞ্চম রাকাত, 2 রাকাত বিশিষ্ট হলে তৃতীয় রাকাত, আর 3 রাকাতের নামাজ হলে চতুর্থ রাকাতের সেজদা দেওয়ার আগ পর্যন্ত যদি মনে পড়ে আপনি ফিরে বসে যাবেন, বসে সহসেজদা দিবেন যদি তাশাহুদ আগে পড়ে থাকেন। না পড়ে থাকলে তাশাহুদ পড়ে সহসেজদা দিয়ে যথারীতি নামাজ শেষ করবেন, হয়ে যাবে। আর যদি পঞ্চম, চতুর্থ কিংবা তৃতীয় রাকাতের সেজদা দিয়ে ফেলেন, এখন আর বসবেন না, সাথে আরো 1 রাকাত মিলাবেন, 4 রাকাত হলে 6 রাকাত হবে। আর মাগরিব হলে শুধু 1 রাকাতে আর 1 রাকাত মিলাবেন না, পুরা নামাজ নফল হয়ে যাবে, ফরজ পুনরায় পড়তে হবে। প্রশ্ন, ফরজ নামাজের পর সংক্ষিপ্ত যে দোয়া করা হয় সেটির ব্যাপারে হাদিসের কোনো দলিল আছে কিনা? হাদিসের দলিল আছে। মুসনাদে আহমদ বিন হাম্বল হাদিস উল্লেখ আছে। এই কিতাব ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদের সংকলিত হাদিসের কিতাব, 53 খণ্ডে ছেপে আসছে। এই কিতাবে উল্লেখ আছে একদিন একজন সালাম ফিরানোর আগে হাত তুলছেন। আমরা যে দোয়ায়ে মাসুরা পড়ি, এখানে দোয়ায়ে মাসুরা তো দুরূদ শরীফের পর সালামের আগে পড়ি, উনি এখানে হাত তুলে তুলে দোয়ায়ে মাসুরা করতেছিলেন। সালামের পর পাশে যে সাহাবী ছিলেন গালেবান ইবনে আব্বাস, উনি বললেন যে আল্লাহর নবী
এভাবে হাত তুলতেন না ইল্লা বাদা সালাম, তবে সালামের পরে তুলতেন। এই হাদিস পরিষ্কার যে সালামের পরে হাত তুলে দোয়া আছে, আল্লাহ নবী করছেন। দ্বিতীয়ত, মুআজামে তাবরানী 35 খণ্ডের একটি হাদিসের কিতাব, এখানে উল্লেখ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, এমন কোন জামাত নেই যে জামাতের একজন দোয়া করবে অন্যরা আমিন আমিন বলবে, আর আল্লাহ পাক এই দোয়া কবুল করবেন না, ফিরিয়ে দিবেন, এমন হবে না। এখান থেকে জামাত বন্দী হয়ে দোয়া প্রমাণিত হয়। প্রশ্ন, খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়ার ব্যাপারে হুকুম কি? লোকমা মুখে থাকলে সালাম দেয়া নিষেধ। এখন মুখে নেই, লোকমা গিলে ফেলছেন, আরেক লোকমা প্রস্তুত করতেছেন, এখন সালাম দেয়া যাবে, নেওয়া যাবে। প্রশ্ন, ক্যাবলার দিকে থুতু ফেলা মাকরু, এই কথার কি কোনো ভিত্তি আছে? ভিত্তি আছে। ইসলাম পুরাটাই আদবের উপরে। আদব এহতারাম এটা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। ক্যাবলা যেহেতু আমাদের ইজ্জত এহতারামের জায়গা, ক্যাবলা সেদিকে থুক দেওয়া এটা ইজ্জত পরিপন্থী বিধান, মাকরু হয়। প্রশ্ন, মুখে উচ্চারণ করা ছাড়া যদি কেউ শুধু লিখিতভাবে তালাক প্রদান করে তাহলে তালাক হবে কিনা? জি হবে। প্রশ্ন, যদি কোনো ব্যক্তির গ্রামের বাড়িতে জায়গা জমি থাকে কিন্তু তার থাকার জন্য ঘর না থাকে, তাহলে গ্রামের বাড়িতে গিয়ে তার মামার বাড়িতে চাচার বাড়িতে থাকলে সে কি মুসাফির হিসাবে নামাজ আদায় করবে নাকি মুকিম হিসাবে নামাজ আদায় করবে? গ্রামের বাড়ি থেকে সব ছেড়ে চলে আসছে, যদিও জায়গা জমিন আছে, এখন টাউনে থাকবে, গ্রামে আর থাকবে না, এই নিয়তে ছেড়ে চলে আসলে সে গ্রামের বাড়িতে পুনরায় গেলে মুসাফির হবে, মুকিম থাকবে না। আর যদি না, ঢাকা থাকতেছি, গ্রামও থাকবো, ঘর তুলবো, এখন নাই কিন্তু ঘর বানাবো, আমি একেবারে বিদায় নিয়ে আসিনি, তাহলে মুকিম হব, মুসাফির হব না। প্রশ্ন, যে লোক সব সময় ঢাকাতে থাকে, গ্রামের বাড়ি থেকে আসার পথে সে কি কসর পড়বে নাকি পুরা নামাজ? কসরের দূরত্ব হলে কসর পড়বে। প্রশ্ন, এশার নামাজ, এরশাদ নামাজ, চাশতের নামাজ, আউয়াবিন নামাজ সুন্নত না নফল? এগুলোকে সুন্নতে বলা যায়, নফলও বলা যায়। সুন্নতে গায়রে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাসান, মনদুব, তাতাব্বু, নফল, এগুলো সব এক কথা। প্রশ্ন, আমি ফজরের সুন্নত নামাজ ঘরে পড়ি, মসজিদের যে তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া যাবে কি? জি না, যাবে না, মাকরুহে তাহারিমি হবে। প্রশ্ন, আমি একটি ওয়াজে এই কথা শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালে মক্কার এক দুষ্ট লোক নবীজির নামে উল্টাপাল্টা কথা বলতো। অতঃপর নবীজি যখন মক্কা বিজয় করলেন তখন ওই লোক কাবার গিলাফ ধরে কান্নাকাটি করছিল। অতঃপর লোকেরা এই সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলে তিনি বলেন তাকে কাবার গিলাফ ধরা অবস্থায় কতল করে দিতে। আমি ঘটনাটি একজন লোককে বললে সে এটা বিশ্বাস করে নাই, বরং আমার কাছে হাদিসের রেফারেন্স চেয়েছে। দয়া করে যে হাদিসের রেফারেন্স দিতেন, আমার কাছে রেফারেন্স নেই। প্রশ্ন, আমাদের মাদ্রাসার বারান্দায় প্রায় 1-1.5 মাস যাবৎ একটি কাপড় পড়ে আছে, সেটা কেউ ব্যবহার করে না। কাপড় সেখানে থাকলে নষ্ট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমি কি কাপড়টি ব্যবহার করতে পারবো? যদি আপনি যাকাত ফিতরা খাওয়ার উপযোগী হন তাহলে ব্যবহার করতে পারবেন। প্রশ্ন, আমার কাছে আপনার অনেক তাফসীর রেকর্ড করা আছে, এগুলো ইন্টারনেটে ইউটিউবে ছাড়তে চাই যদি অনুমতি দেন, কিন্তু ইউটিউবে অনেক ফিতনা আছে, যদি আপনার ব্যক্তিগত ওয়েবসাইট ছাড়া যেত তাহলে ফিতনা হতো না, বা এই সম্পর্কে আমি ভালো বুঝি না, এটা আপনি ভালো বলতে পারেন। প্রশ্ন, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্ন নেই। প্রশ্ন, আমার একজন হিন্দু বন্ধু আছে, ও আমার কলেজ যাওয়ার ভাড়া দেয়, আবার অনেক কিছু খাওয়াতে চায়। এখন আমি কি তার টাকা দিয়ে কোনো কিছু খেতে পারবো? জি পারবেন, শর্ত হলো পরবর্তীতে যাতে সে খোটা না দেয়। প্রশ্ন, মহিলারা কি নাকফুল ও কানফুল পড়তে পারবে? জি পারবে। যদি স্বামী না থাকে তাহলে কি পড়তে পারবে? স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন যাবৎ পড়তে পারবে না, এরপর পারবে। প্রশ্ন, আমি যদি ইমাম সাহেবকে রুকু অবস্থায় বা বসা অবস্থায় পাই
তাহলে কি শুধু তাকবীরে তাহরিমা বলে রুকুতে চলে যাব, নাকি তার সাথে রুকুর জন্য ভিন্ন তাকবীরও বলতে হবে? রুকুর জন্য ভিন্ন তাকবীর বলতে হবে। যদি রুকুর তাকবীর না বলেন, দাঁড়াইয়ে তাকবীরে তাহরিমা বলে এরপর রুকুতে গেছেন, তো নামাজ হয়ে যাবে। কিন্তু ঝুঁকো অবস্থায় তাকবীর বলে রুকুতে গেলে এটা রুকুর তাকবীর হবে, তাকবীরে তাহরিমা হবে না, এতে নামাজ হবে না। প্রশ্ন, হুজুর থেকে একাধিকবার ড্রেসিং করা মুরগি খাওয়া অবৈধ হওয়ার কথা শুনেছি, কিন্তু কোনো কোনো ইফতা বিভাগ ড্রেসিং এর মুরগি খাওয়া অবৈধ বলে, ওনাদের ব্যাপার আমি এখনো অবৈধ বলি। প্রশ্ন, আমি নজর হেফাজত করতে পারি না, কি আমল করলে বা কি উপায়ের থেকে বাঁচতে পারবো? দৈনিক 307 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন, দৈনিক 360 বার। হেফাজত হওয়া পর্যন্ত পড়তে থাকবেন, ইনশাআল্লাহ সহজে হেফাজত হয়ে যাবে। প্রশ্ন, আমি জাকির নায়েকের একটি লেকচার দেখেছি যেখানে তিনি বলেন ওযু ছাড়াই কোরআন স্পর্শ করা যায়। আপনি নিজেও তার উপযুক্ত জবাব দিয়েছেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকার প্রধান মুফতি ইব্রাহিম দেশাই দামাত বারকাতুহুম কোরআন এবং হাদিসের ভিত্তিতে দামভাঙ্গা জবাব দেন এবং তিনি জাকির নায়েককে স্পষ্ট গুমরাহ ঘোষণা করেন। তাহলে না, আহলে হাদিস ভাইয়েরা বলে ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনে অনেক বিধর্মীরা মুসলমান হয়, কিন্তু আমি এক হিন্দু ছেলের একটি স্ট্যাটাস পড়ি, সেখানে তিনি লেখেন ইসলাম নট এনি রিলিজিয়ন আফটার হিয়ারিং দ্য লেকচার অফ জাকির নায়েক। জাকির নায়েকের লেকচার শোনার পর বুঝতে পারলাম ইসলাম কোনো ধর্মই নয়, কারণ ডাক্তার জাকির নিজের কোরআনের অপব্যাখ্যা করে এবং অন্যের ধর্মের উদ্ধৃতিগুলোর মধ্যে ভুল তথ্য দেয়। সুতরাং ডাক্তার জাকির ইসলাম থেকে সাবধান। এখানে এই হিন্দু ছেলে সহ অন্যান্য বিধর্মীরা ডাক্তার জাকির নায়েকের ভুল ধরে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। আর একটি লেকচার 5 মিনিটে 25টি ভুল করে, যে লেকচারটি খ্রিস্টানদের নিকট বড় হাস্যকর। সেখানে ডাক্তার জাকির খ্রিস্টানদের এবং অন্যান্য ধর্মগ্রন্থের এবং ধর্মীয় ব্যক্তিদের জন্ম তারিখ, নাম এবং তাদের বাণীসমূহকে বলতে গিয়ে ভুল করেন। এর ফলে খ্রিস্টানদের মিডিয়া তাকে মিথ্যাবাদী ও ধর্মের অপব্যাখ্যাকারী হিসেবে ঘোষণা করে। আমরা যারা তাকে বড় বিজ্ঞ মনে করি, আমাদের মধ্যে কি আসলে সেই যোগ্যতা আছে? সে যা বলতে যে সঠিক না বেঠিক, এই যোগ্যতা তো আছে আলেমদের, ওনারা বোঝেন। আলেমদের কথা মেনে চলা চাই। প্রশ্ন, বর্তমানে অনলাইনের মাধ্যমে ঘরে বসে অনেক পণ্য ক্রয় বিক্রয় করা যায়। এক্ষেত্রে বিক্রেতার ঘরের সাইটে বিভিন্ন পণ্যের নমুনা ছবি থাকে, যার মাধ্যমে ক্রেতা তার পছন্দ মতো পণ্যের অর্ডার দিয়ে থাকে এবং বিক্রেতার অ্যাকাউন্টে ক্রেতার বাসায় উক্ত পণ্যের ডেলিভারি করে। অনেক সময় পণ্য নমুনা ছবির হুবহু হয়, আবার অনেক সময় রং, ডিজাইন, কোয়ালিটি ইত্যাদি বিষয়ে ভিন্নতা দেখা যায়। এরূপ অবস্থায় ক্রেতার জন্য খেয়ারের এখতিয়ার থাকবে কি? জি থাকবে। খেয়ার মানে হলো আমার অর্ডার অনুপাতে না হলে আমি চাইলে ফেরত দিতে পারি, ফেরত দেওয়ার সুযোগ থাকবে। প্রশ্ন, মুসলিম পুরুষ কি ঈসাই বা ইহুদি মহিলাকে বিবাহ করতে পারবে? এক সময় পারত, কিন্তু এখন ইহুদি খ্রিস্টানেরা অধিকাংশই নাস্তিক, এদেরকে বিয়ে করা যাবে না। প্রশ্ন, আপনার নামে যে ওয়েবসাইট রয়েছে তাতে আপনার বয়ানসমূহ নেই বললেই চলে, বা এগুলো আমি বুঝেছি না, অন্য কেউ দিতে, মুফতি মাসুমিল্লাহ সাহেব দিচ্ছেন মনে মাঝে মধ্যে, ওনাদের সাথে যোগাযোগ করলে বুঝবেন। প্রশ্ন, আমার জন্মের আগে আমার মা মান্নত করে যে আল্লাহ যদি ছেলে সন্তান দান করেন তাহলে তাকে কোরআনে হাফেজ বানাবো, কিন্তু পরবর্তীতে কোরআনে হাফেজ বানানোর জন্য সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, মাদ্রাসার আলাদাভাবে পড়ার সুযোগ নেই। এখন আমার কি করণীয়? মা বাবার ওয়াদা পালন করাই করণীয়। আল্লাহ হেফাজত করুক। প্রশ্ন, কম্পিউটার থেকে কোরআন তেলাওয়াত করা জায়েজ কি? জি জায়েজ। প্রশ্ন, মসজিদে জমাত শেষ হয়ে গেলে বাসায় এসে ছোট বাচ্চা ও ঘরের মা বোনদের নিয়ে জমাতে নামাজ পড়তে পারবো কি? জি পারবেন, তবে মা বোনদেরকে একেবারে পিছনে দাঁড় করাতে হবে, আপনার পাশে দাঁড় করানো যাবে না। যদি পিছনে জায়গা না থাকে পাশে দাঁড় করাতে হয়,
তো আপনারা আপনার মা বোনের মধ্যখানে এই পরিমাণ জায়গা ফাঁক রাখতে হবে যে মধ্যখানে আরেকজন মানুষ দাঁড়াইতে পারে। প্রশ্ন, মসজিদের ভিতরে পূর্ব দিকে নীল রঙের টিউব লাইটটা ভাই বুঝা যায় না কি লেখেন। প্রশ্ন, যদি কেউ মনে মনে চিন্তা করে যে আমার স্ত্রী এমন হবে অমন হবে, কিন্তু কোনো মেয়েকে নির্দিষ্ট করে ভাবে না, খারাপ চিন্তাও ভাবে না, তাহলে কি গুনাহ হবে? এই চিন্তা হইলে বেহুদা। প্রশ্ন, আমার মা অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। প্রশ্ন, ছোট ভাইকে মাদ্রাসায় ভর্তি করতে চাই, বাবা রাজি, মাও কিছুটা রাজি, কিন্তু ছোট ভাই রাজি নয়, বয়স মাত্র 9 বছর। বুঝাই শোনায় ভর্তি করার চেষ্টা করবেন, দোয়াও করবেন। প্রশ্ন, বয়স্ক মহিলারা আপনাদের মতো ইমামদের কাছ থেকে কোরআন শিক্ষা নিতে পারবে কিনা? এখন বহু মহিলা শিক্ষিকা পাওয়া যায়, বিশুদ্ধভাবে কোরআন পড়াতে পারে, তাদের থেকেই শিখবে। প্রশ্ন, স্ত্রী কোরআন পড়নেওয়ালা স্ত্রীর কাছ থেকে স্বামী কোরআন শিক্ষা নিতে পারবে কিনা? জি পারবে। প্রশ্ন, প্রত্যেক নামাজের পর মুনাজাত করা কি সুন্নত? হাত উঠিয়ে মুনাজাত করা মুস্তাহাব। প্রশ্ন, আল্লাহর ঘর মসজিদের ভিতর ঘুমন্ত সমস্ত কায়নাতের সৃষ্টিকর্তার সম্মানে দাঁড়াইয়ে সেই মহান সত্তার নিকট বান্দার সমস্ত অভাব অভিযোগের দরখাস্ত পেশ না করে যদি তার মাখলুকের নিকট সাহায্যের আবেদন করা হয়, এটা কি আল্লাহ রাব্বুল ইজ্জতের বা তাঁর ওয়াদানিয়াতের অবমাননা এবং তার একত্বের উপর এক চরম আঘাত নয় কি? এটা কি ধরনের গুনাহ? এটা মোটেও গুনাহ নয়। যেমন ধরেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে কালেকশন করছেন, যুদ্ধে যাওয়ার জন্য চাঁদার প্রয়োজন, চাঁদা চাইছেন। তো এটা তো মাখলুক কাছে চাওয়া হলো, কার কার কাছে সামর্থ্য অনুপাতে কি আছে দিয়ে দাও, এভাবে চাওয়া অবৈধ নয়, এটা সওয়াবের কাজ, বরং সুন্নত। হ্যাঁ, ভিক্ষা চাওয়া এটা ঠিক নয়, আল্লাহর ঘর মসজিদে এসে ভিক্ষা চাওয়া নিষেধ। প্রশ্ন, আমি অনেকের কাছ থেকে শুনেছি যে নাভির নিচের পশম 40 দিনের বেশি সময় ধরে না কাটলে, বগলের নিচের পশম 40 দিনের বেশি সময় ধরে না ফেললে 40 দিনের পর থেকে শরীর এমন ভাবে নাপাক হয় যে গোসল করলেও সে নাপাকি পশম না কাটা পর্যন্ত দূর হয় না। যে না, এই কথাটি সঠিক নয়। মাকরুহে তাহরিমের গুনাহ হবে, কিন্তু শরীর নাপাক হবে, এই কথা সঠিক নয়। প্রশ্ন, আমি শুনেছি যে কাপড়ে 1 দিরহাম পরিমাণ নাপাকি লাগলে তা নাপাক হয়ে যায়। আবার এটাও শুনেছি যে পেশাব করার পর যদি 1 ফোঁটা পেশাবও যদি কাপড়ে পড়ে যায় তাহলে কাপড় নাপাক হয়ে যাবে। দুইটাই সঠিক কথা। নাপাক হয়ে যাওয়া ভিন্ন কথা, এটা নিয়ে নামাজ হয়ে যাওয়া ভিন্ন কথা। 1 দিরহাম বা তার থেকে কম নাপাক কাপড়ে থাকলে কাপড় নাপাক হয়, কিন্তু নাপাক নিয়ে নামাজ হয়ে যাবে, এইটা নাপাক হয়। প্রশ্ন, নামাজি ব্যক্তি বরাবর সামনে যদি কেউ বসা থাকে তাহলে সেখান থেকে উঠে আসা যাবে কিনা? যে উঠে আসা যাবে। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটা নিষেধ, ডানে বাঁয়ে সরে যাওয়া নিষেধ নয়। প্রশ্ন, সকল নামাজে কেরাতের ক্ষেত্রে জোর আয়াতে কেরাত পড়া হয়, ওই নামাজে ইমাম সাহেবের কেরাত মনোযোগ দিয়ে শোনার দ্বারা নামাজে মনোযোগ দেওয়া যায়, কিন্তু যে সকল নামাজে কেরাত আস্তে পড়া হয় সেই সকল নামাজে 4 রাকাত অথবা 3 রাকাত সেই নামাজের শেষের 2 রাকাতে অথবা শেষের 1 রাকাতে কিভাবে নামাজে মন রাখবো? আমি নামাজে আছি, এইভাবে নামাজে দাঁড়িয়ে থাকবো, মনে ভাবে থাকবে, নজর সিজদার দিকে রাখবেন। প্রশ্ন, আমাদের এই মসজিদে নামাজি ব্যক্তির 3 কাতার সামনে দিয়ে চলাচল বৈধ কিনা? জি বৈধ। প্রশ্ন, যদি বেতেরের নামাজ দোয়ায় কুনুত পড়তে ভুলে যায় তাহলে বেতেরের নামাজ হবে কিনা? জি না, হবে না। শেষ বৈঠকে মনে হলে সিজদা দিলে হবে, না হয় পুনরায় পড়তে হবে। প্রশ্ন, আমরা কোরআন শরীফের মধ্যে যে কাপড়ের গেলাফ লাগাই, ওই গেলাফ লাগানো অবস্থায় ওযুবিহীন ধরা যাবে কিনা? জি ধরা যাবে। প্রশ্ন, ছেলে শহরে থাকে, বিয়ে করে স্ত্রীকে ঢাকায় আনতে চায়, তখন যদি মা বাবা বলে ছেলেকে কষ্ট করে মানুষ করলাম আর এখন সে বউ নিয়ে ঢাকা থাকতে চায়, ছেলের রোজগার আমাদের কপালে হয়তো জুটবে না, তাহলে কি বউ নিয়ে দূরে থাকা যাবে? যদি দেখেন বউ নিয়ে বাড়িতে থাকতে গেলে তার হক নষ্ট হবে, আর বাইরে ভিন্ন থাকলে বউর হকও ঠিক থাকবে, পিতা মাতার হক আদায় করতে পারবেন, তাহলে বাইরে থাকাই শ্রেয়। একসাথে থাকলে আরো সমস্যা বেশি সৃষ্টি হয়। প্রশ্ন, আমার এক রুম সেট, তার
গার্লফ্রেন্ডকে গালি দিয়ে কথা বলল। আমি বললাম, গালি দিলেন কেন, কোন অধিকারে? সে বলল, ভালোবাসা অধিকারে। আমি বললাম, আপনি তো তাকে বিয়ে করেননি। সে বলল, ভালোবাসা অধিকারে গালি দিয়েছি, কি হয়েছে? আপনি তার ব্যাপারে কি বলবেন? এটা ভালোবাসা না, এটাকে বলছি খাবাসাত। একটু আগেও বলছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, কতগুলো অপরাধী মানুষ, বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে হাত পেতেছি। মাওলাই কারীম, দয়া মায়া করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতা থেকে হেফাজত ফরমান। হায় আল্লাহ, মনের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আমাদেরকে, আমাদের আত্মীয় স্বজনদেরকে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদেরকে রোগ থেকে মুক্তি দান করুন। সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব করুন। হায় আল্লাহ, ইসলামের জীবন যাপন করা তৌফিক দেন। আমাদের পুরা এলাকায় সুন্নতি পরিবেশ কায়েম ফরমান। শিরক বেদাত থেকে আমাদেরকে মুক্ত করে দেন। হায় আল্লাহ, শান্তির বাতাস আমাদের দেশে বহাইয়ে দেন। সর্বপ্রকার অশান্তিকে দূর করে দেন। মাওলাই কারীম, আমাদেরকে আপনার বানিয়ে নেন। আপনি আমাদের হয়ে যান। আপনার যত বান্দারা দোয়া চেয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়াব ফরমান। হায় আল্লাহ, দয়ার মায়া করে ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেয়ার তৌফিক দান ফরমান। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাড়াহুড়া করার দরকার কি?